নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ডায়েরির পর্বটা মানে দ্বিতীয় পর্বটা শুরু করলাম বিকালবেলা, পড়ন্ত বিকালে। সূর্যটা এইমাত্র ডুবে গেল, দেখা যাচ্ছে না, এক্ষুনি দেখা যাচ্ছিল তো আড়াল হয়ে গেছে। এখন বিকালবেলা, ঠান্ডাও আজকে একটু লাগছে, শীতের পোশাক পরে নিয়েছি। আর আজকে আমাদের তো নতুন জায়গার ওখানে গেছিলাম, আগের পর্বে আপনারা দেখেছেন। সেখানে ধান ঝাড়াই মাড়াই হলো, বিক্রি বাটা হলো, তো শেষ পর্যন্ত তো থাকতে পারিনি, চলে এসেছিলাম। আর সেখান থেকে এসে দুপুরবেলা রান্না খাওয়া সব কিছু হলো। এখন বিকালবেলা, তো আপনাদেরকে আজকে পর্বে জানাবো যে কত টাকায় বিক্রি হলো, কতটা ধান হলো, কি ব্যাপার। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আপ্যায়নে গতকাল আর আজ কিন্তু ফাঁকা, গেস্ট নেই। আগামীকাল থেকে আবার মানে যথারীতি শুরু, মানে টানা চলবে। তো তার জন্য একটা প্রস্তুতি ওদিকে, মানে রুমের থেকে, তারপরে জিনিসপত্র। আর কালকে তো কারা আসছেন আমাদের বাড়ি সেটাও একটা সারপ্রাইজ, এখন বলছি না, আসলে পরে একেবারে বলবো। অনেকেই আন্দাজ করেছেন, কেননা যারা একেবারে দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখে আসছেন, নাম শুনেই বুঝতে পেরে গেছেন যে কারা আসছেন। তো তার জন্য ব্যবস্থাপনা জোগাড়জাত এদিক ওদিক চলছে। তো ভাবছি এখন একটু পুকুরে থোপা ফেললে কেমন হয়। কাঁকড়া তো যখন তখন চাইলেও ধরা যায় না, তো দু একটা হয় নাকি ধরে রাখবো। এটা কে গো? চেন লাগা দিচ্ছে না কে এটা? এমা, তুমি চেন লাগাতে দিচ্ছ না? এই যে মাথায় কিচ্ছু রাখে না বলে হনুমান ডুবির ব্যবস্থা, কিন্তু আজকে কেচে দিয়েছি। কালকে আনা হয়েছে বলে আজকে কেচেছি, শুকায়নি না, এই টাকলাগুলো ভিজে। আর এটা ডবল, একটু সিঙ্গেল নিতে হয়। এ যা মানে গরম হবে, মেয়ে একদম মাথায় রাখবে না। দেখো বিরাট ঠান্ডা, দুটোই ডবল। বড় ভিজে দেবা, বড় হয়ে না, টাওয়ার বড় হয়ে যাবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। না না কড়া, এই যে এবার মজা পড়তে হবে না, এটাও নতুন মজা। হ্যাঁ কেচে দিয়েছিলাম সব। ওদি আসুন বগলটা ভাই, লাউটা দে তো বাড়ির পুরো একসাথে খাও, হাতে করে না দিলে হচ্ছে, তাই বাঁধা দেওয়া উচিত হচ্ছে না। লাউ আর কুমড়ো দুটো দিয়েছে, ঝগড়াঝাটি হবে। তাই কি দিয়ে রান্না করবা? চিংড়ি মাছ দে। আমাদের বড় পুকুরে চিংড়ি আছে, লাগলে ওখান থেকে নিয়ে নিও। তাই তো নিয়েছি কালকে। বললি যাও, এই নাও। লোক সংখ্যা বেশি না, দাও জামার বাড়ি, ওল দাও, লাউ দাও, কুমড়ো দাও। জামার বাড়ি, জামাইয়ের মা ব্যাগ দাও, এইবার নিয়ে যালো, এটা খারাপ দেখা যাচ্ছে। ব্যাগে নিয়ে বিনির বাড়ি থেকে জিনিস নিয়ে যাচ্ছে, একটা ব্যাগ দাও। এটা এই গাছের কুমড়ো, কুমড়ো ঠান্ডা, ফ্রিজে ছিল। ওই হাফ টাকা আমরা খেলাম, আর হাফ টাকা ছিল, তো আমি বলি ঠান্ডা লাগবে। জানো লাউ ওই বাড়ি, ওই নতুন জায়গার ওখানে হচ্ছে চুরি করে নিয়ে থুয়ে যা থাকবে তাই আমার চাপ নেই। শোনে আর যাচ্ছে কেন, থাকো। আজকে যাচ্ছ যাও, কালকে আবার আসতে হবে। পরের বার আসলে কিন্তু অনেকদিন থাকতে হবে। ছাগলের পালগুলো নিয়ে সন্ধ্যে আসবা কালকে আবার। ও মা খোপায় কি দেওয়া যায়, সার বলতে তো কিচ্ছু নেই। ওই কই মাছের চাপ কইলে কইলে মা কই? এই শুনে মা, এই তোমার কি ঠান্ডা লাগছে? বেঁকে গেল কেন এটা, দেখি বেঁকে গেল, বেঁকে গেল। ঠাকুরদা হাটে কি জন্য গেছে বলো তো বাজারে, জানো তুমি? ও ঠাকুরদা বলছিল এক্ষুনি বসে বসে, বলে আমার জুতো, পা ঢাকা জুতোটা বড্ড নরম হয়ে গেছে। তা আমি বললাম যাও, জুতো সমস্যা হলেই কানুদার দোকান চলে যাও। হ্যাঁ হ্যাঁ মানুষ, হ্যাঁ জুতো কিনতে নিয়ে গেছি, সে বলে কানুজাটার দোকানে ছাড়া জুতো নেবো না। বাইরে এত জুতো টাল মারা, সে কোনো জায়গায় তার জুতো নেওয়ার পারলাম না। বলে আমি কানুজাটার দোকানে নেবো। ভালো। ও মা, কি হচ্ছে কি হচ্ছে? এইগুলো তুলে নি, আমি মনে করছিলাম আজকে একটু বাগানের দিকে কাজ করবো। মা পেঁয়াজ রুতে পারছে না এক জায়গায়, সেই জায়গাটা পরিষ্কার করবো, তাই এরা হুম 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 হুম
একটা ছাড়িয়ে গেছে, তুমি দেখো। হ্যাঁ এইবারে আমি হাঁস তুলতে গেলাম, এই দেখো একটা ছাড়িয়ে গেছে, তুলতে পারি অনেকটা ডাউন হয়ে গেছে না, ওখান থেকে ঢুকে অসুবিধা হচ্ছে তুলতে। কোনো অসুবিধে নেই। ওই থোপাটা কই? সবার কঞ্চি কঞ্চি ভেঙে গেছে। লেগেছে কাকড়া, বোঝা যাচ্ছে না। নদীতে এখন জল লাগছে তো, হ্যাঁ পার্শে মাছের ঝাঁক লেগেছে, ওই দেখো। এগুলো পার্শে। হ্যাঁ ওই যে হ্যাঁ কাঁকড়া লাগবেন। একদিন পূর্ণিমা হয়, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, তিথি এরকম। না না, একাদশী আগে চলে গেছে। একাদশী গিয়ে 2-3 দিন হচ্ছে, হ্যাঁ আজকে পূর্ণিমা। পূর্ণিমা এখনো শুরু হয়নি। আগের পর্বে মানে ডায়েরির আজকে সকালে যে ও বাড়ি থেকে যে পর্বটা হলো নতুন জায়গার ওখান থেকে, সেখানে দেখছিলাম বেশ অনেক মানুষ কমেন্ট করেছেন যে ওখানটায় চলে গেলে তাহলে নদী, এই যে নদীর মাছ কাঁকড়া ধরা বা গোমর নদী উঠেই সকাল সন্ধ্যে এই যে দেখা, এই ব্যাপারটা কি করে কি হবে এখানে চলে গেলে। তারপরে এই যে আপ্যায়নের দৃশ্য, গাছপালা থেকে শুরু করে বিরাট এক বাগান বাড়ি আপনারা দেখছেন, ভালো লাগছে, তো এসব মিস করবো, এরকম একটা কথা উঠে আসছে। আমি কথা বলবো না, ও কথা বলবে? বলো, তুমিই বলে দাও, বলো। কোনো কিছু মিস হবে না, আমাদের আপ্যায়ন এখানে থাকছে, আমরা চলে গেলেও তো আপ্যায়ন থাকছে, এবার আপ্যায়নে তো আমাদেরকে আসতেই হবে। সব জায়গা থেকে ভিডিও আসবে। আর কম বেশি এই ব্যাপারটা রেগুলার না না, প্রতিদিনই নদী থাকবে, প্রতিদিন বাড়ি থাকবে, ওরকম কোনো ব্যাপার নেই। এখানে সময় বলবে তখন এই কি প্রপার্টি শিখতে থাকবে, পারবে। তাই এখানে আসা যাওয়া তো করতেই হবে না। সে তো হবে। আমি তো ইকেন থাকবো, তা আমার কি, আমার তো মাছ কাঁকড়া থাকবো মানে কি বলতে যাচ্ছ? তো ইকেন না থাকলে এগুলো কেটে রাখবে। ও দেখার লোক আছে। লোক আছে, লোকে ডাকবে। আমার যতদিন হাত পা আছে ততদিন আমি নদীর ধারে যাবো না, আমার নদীর ধারে থাকতে হবে। মাছ কাঁকড়া ধরা না না, গন্টন আইলি তখন 2-1 দিন আইলে ওইভাবে হয় না। না না, আমি কন্টিনিউ ওই বাড়ি থাকবো না, তোমরা থাকতো ওসব বাড়ি যাবো, যা গিয়ে থাকবো, কিন্তু কন্টিনিউ থাকবো বাবা একা ওখানে থাকতে পারবে না, তুমি না থাকলে। হ্যাঁ পারবে তুমি না থাকলে রোমা রোমা করতে করতে তার কোনো কারণ নেই, কোনো দরকার নেই, কিচ্ছু না, ভুল বকতে থাকবে শুয়ে শুয়ে, মার নাম জপ করার মতন করে। অভ্যাস। শুধু মার নাম না, সবার ছেলেপিলের নামও পারে, নেতে পোতার নাম সব সময় মনে মনে ডাকবে, এমন দে একটু মনে ভুলি ডেকে ফেলে, মনে ওঠে তো ওই দেখি বলছো? হ্যাঁ প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা এরকম করে। ওর কথাটা কেউ শুনছে না, ওর কথাটা কেউ শুনছে না। তা মুখটা কই, ও অনেক কিছু একেবারে বলছে, কপাল টপাল সব ঢেকে দিয়েছো তা। ও অনেক কিছু বলছে। তো ও একটা পাক্কা ঘুম দিয়ে উঠেছে, এখন তো একটু খেলবে। আইয়া 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 আইয়া। বাইকে করে আসছি, আমাদের এখানকার পাড়ার একটা ছেলে যাচ্ছে, স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে। এবার আমার কথা বললাম, যেই সাইকেলটা নিয়ে ও পড়ে গেল, ওর সঙ্গে সঙ্গে দা মনে করছে আমার দাদা যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, স্কুল ড্রেস পরে আর ওই রকম সাইজে ও দাদা। হ্যাঁ দাদা, আমার কাঁকড়া আজকে কি আর হবে? আজকে একটু জাল ফেলবো মনে করছি, শীতকাল করলে কুটুম্ব আসবে তো, তো দেখি শাক পাতা রাঁধা যায় কেমন। তা সে জোয়ার উঠতে এখনো অনেক দেরি, মানে রাত 8টা বেজে যাবে জোয়ার উঠতে, জাল হওয়ার টাইম হচ্ছে। এখন দেখ ওই দেখ সার ভাটা জল, এখন সার ভাটা। হ্যাঁ হ্যাঁ কবে জোয়ার লেগে তবে চাঁদ গোল মানে একটু পূর্ণি। চাঁদ তো পুরো মাথার উপরে উঠে যাচ্ছে, গোল পূর্ণিমা মনে হচ্ছে আজকে। আজ পূর্ণিমা। তা ঠান্ডা যদি বেশি লাগে জাল ফেলবে কেন? তো ভাই না
ওর ওর মোজা ও হাত দিয়ে টেনে বার করে দিচ্ছে। কি আছে কি আছে? এই কেন মোজা বার করে দিচ্ছ কেন? হ্যাঁ ওই কুকুর দেখতেছ? ওই বাবা ওই জব করে হাতটা ধুয়ে বই নিয়ে বসো। বাবা ড্রেস এরকম কোমরে মারতে গরম লেগে গেল না, খেলা করতে গেলে গায়ে আগুন উঠে যায় না। বাইকটা ওখানে রাখবে, সরিয়ে যাও। আমি বসে পড়েছি। বাইকটা তো ওইখানে রাখবে। হাত দিয়েছো? হ্যাঁ হাতটা দিয়ে বই নেবে। বেড়ু করতে যাবো, তুমি আমার সাথে যাবা? হ্যাঁ মা, কই কি হলো? চোখে কি পড়েছে মা? ও বাবলি বাবলি বাবলি, কি হয়েছে? ও তুমি আমার সাথে যাবা? হ্যাঁ কত কথা বলছি। আমার সাথে যাবা? বাবলি এমা কথা বলে। টাটা, আমি টাটা। আমি ঘরে চলে যাচ্ছি, তুমি বাবার টাটা। সঙ্গে বেড়ু বেড়ু করে আসো। আমরা চলে যাবো। মা টাটা করে দাও। টাটা টাটা। ওই তো হাত খেলে টাটা। গেছে এবার। হ্যাঁ, অভ্যাস টাটা, হয়েছিল, তারপর টাটা। আবার ভুলে গেছে। করো টাটা, করো করো টাটা। করো। মা টাটা করে দাও, আমরা চলে যাবো। হ্যাঁ চলো আমরা চলে যাবো। ঠিক আছে, টাটা বাই। বাই বাই। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করে দাও, এরকম টাটা করে দাও। টাটা টাটা। রাস্তার লাইট জ্বলে গেছে, সব আপ্যায়নের এ মাথা থেকে ও মাথা লাইট জ্বলছে। আজকে মনে হচ্ছে আর কাঁকড়া ধরবে না, আবার কালকে লাগতে হবে। কালকে সময় হবে না বলে বিকালবেলা এখন দেওয়া হয়েছিল, কিন্তু কাঁকড়া ধরলো না। এ একটা সময়ের ব্যাপার, কখন ধরবে না বলার নেই। কখনো কখনো একেবারে দিলেই টপাটপ কিন্তু কাঁকড়া ধরে ওঠে। ওরা ধরবে কোন, এখন তো ভাটা হয়ে রয়েছে, জল লাগো। আমাদের এবছর ধান চাষ করে কতটা ধান হলো, প্রথম প্রশ্ন এটা। তারপরে সেটা বিক্রি হলো কত টাকায়, এই হচ্ছে ব্যাপার। মানে এবছরই মনে হয় প্রথম ধান চাষ হলো। এর আগে যা করতো আমরা তো এখানে আসার পরে এই এবছর ওই যা হলো। তো ধান বাবা এসে যা বললো, ভাবছিলাম যে এতক্ষণ দেরি করে বলছি, তার কারণ হচ্ছে ভাবছি বাবা আসলে পরে বাবা বলবে, কিন্তু পথের দিকে তাকাচ্ছি সে আর আসছে না এতক্ষণে, কখন আসবে। তো এসে পরে যেটা বলেছে সেটাই আপনাদেরকে বলছি। এখন ধানের বাজার চলছে 3,000 টাকা করে, এই যে গোবিন্দভোগ সেটার বস্তা 3400 টাকাও বলছিল অনেকে। ওই যে গিয়ে শুনছিলাম 3400 টাকা। এখন যে পাড়াতে ঢুকেছে আজকে আর কি, এবার রেখে দিলে কবে বাড়বে কবে কমবে কি হবে, ওই কটা ধানের জন্য আর রাখারাখির ব্যাপার নেই। তো একেবারে দিনে পাড়াতে ব্যাপারই ঢুকেছে, আজকেই ঝাড়াই মারাই করে আজকেই দিয়ে এসছে। তো এক বস্তা 50 কেজি হয়েছে, 60 কেজিতে তো এক বস্তা। তো এবারে এক বস্তা হয়ে গেছে, গিয়ে আর 10 কেজি কম 50 কেজি হয়েছে, 2 বস্তা আর হলো না। তো এক বস্তা 50 কেজির দাম যা হয়েছে সেটা হলো 5,500 টাকা। তো 500 টাকা গেল ওই যে একজন লোক নেওয়া হলো, তারপরে ওই যে মেশিন ভাড়া, এদিক ওদিক করে মোটামুটি 500 টাকা ওটা গেছে। এখন 5,000 টাকা ঘরে এসছে। তাই আমরা দুজনে হিসেব করছিলাম যে ধান চাষে কতটা লাভ হলো না লস হলো, কত টাকা তোমার খরচ হলো। তো সেই 1200 টাকার হচ্ছে মজুরি দিয়েছিলাম ধান রোয়া। রোয়ার জন্য। আমি যোগ করছি 1200 টাকা দিয়েছি, ওখানে মাটি টাটি রেডি করে রুয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা 300 টাকা হচ্ছে চাষ, 1500 গেল। পাতার দাম 200 টাকা, আচ্ছা 1700। হ্যাঁ আর 300 টাকা সার, 2,000 টাকা। তাহলে মাস এর পরের খরচ হচ্ছে এই যে আজকে 500 টাকা। 500 টাকা বাদ দিয়ে না না 500 টাকা বাদ দিলে হবে না, আমি আচ্ছা, টোটাল কত বেচা কেনা আর কত খরচ, ঠিক আছে তাহলে ধরো 2,500 2,500 টাকা 2,500 টাকা খরচ হলো, 5,500 টাকা ধান বিক্রি হলো। তাহলে কত প্রফিট হলো কত? 3,000 টাকা। 3,000 টাকা ধান বেচে 3,000 টাকা পেয়েছো। তার দিকানি ব্যাপার, এই টাকাটা গুছিয়ে রাখো। গুছিয়ে কি ওই রাখা আছে, আমার সংসার খরচে লাগবে আলাদা করে। আর এটা সংসার খরচ করতে হবে না, ওই ধান বেচা টাকাটা রেখে দাও, ওটা মা লক্ষ্মী। তো কি করবো ওটা? ওটা রেখে দাও, মানেই মা লক্ষ্মী। ওটা রেখে দাও, ঘরেই রাখো।
টাকা মানেই মা লক্ষ্মী, ওটা যে খাতে দেবো সেটাই ভালো কাজ হবে, বাড়ির সংসারে যখন যেটা প্রয়োজন হবে কেনা হবে। তো এই ছিল আমাদের ধান মানে বিক্রি বাটার ব্যাপার। ধান নিয়ে বিরাট এক চিন্তার ব্যাপার ছিল, ছাগলে খাচ্ছিল, ভেড়ায় খাচ্ছিল, ইঁদুর লাগছিল তলার দিক দিয়ে। তো আমাদের তো চাষবাসে যাদের বিঘে বিঘে জমি থাকে তাদের তাহলে চাপটা কীরকম থাকে। ও নিয়ে পড়ে থাকতে হয়। ওই ধান চাষ করলে ধান ডাল যাই বলুন যা চাষ করা হবে তাতে পড়ে না থাকলে হয় না। ওই রুইয়ে দিয়ে আর ওদিকে ফিরে তাকানোর সময় এবারে হয়। ব্যাপার হচ্ছে এই যে গোবিন্দভোগ এইটা লাগানো হয়েছে আর এর দামটা এখন এইরকম দিচ্ছে বলে যাই 3,000 টাকা আছে। যদি এর দাম কম হতো তো ওই যেরকম মানে খরচাপাতি সেরকমই আসতো ঘরে, এরকম একটা তখন তাও ওভারঅল হিসাব করলে লাভ হয়েছে। তবে ওই চিন্তা ভাবনা এবার করছি ওখানে যখন চলে যাব বিঘে খানিক জায়গা পাশের থেকে নিয়ে চাষ করবো। তো সেটা ভবিষ্যতে দেখা যাক কি হয়। আমার জ্ঞান করছে ঘরের দিকে যাব, ওর তো আর বাইরে রাখবো না, এখন সোজা খাটে নিয়ে ঢুকিয়ে যা করবে এরকম এখান থেকে রাত্রি 11টা পর্যন্ত যা ওর খুশি মন চায়, এই কাঁদবে, এই হাসবে, এই খেলবে, ঠিক ওই নিয়েই থাকতে হবে, তারপর ইচ্ছে মতো ঘুমাবে। আজকে হবে না বুঝলে মা, ও হবে না যখন ও চারে একটা মুখ দিচ্ছে না। আর কি হচ্ছে বলো তো, ঠান্ডায় সব খাদের মধ্যে ঢুকে গেছে। ও মা তুমি একটু ওই মাথায় যাও না একটু, কেন বলো তো, হুটহাট করে কজন বেরিয়ে গেল সোজা ওই মাথায়। আমি ঘরে ছিলাম, সোনামাকে ঘুম পাড়াচ্ছিলাম, ও ঘুমিয়ে পড়েছে হঠাৎ। এখন ঘুমানোর কথা না কি মন চেয়েছে, তো দেখলাম একবার ঘ্যাট করে কথা বলতে বলতে সবাই ওদিকে বেশ অনেকজন গেল, সবার একটা গলার আওয়াজ পেলাম, কিন্তু কারা, আজকে তো গেস্ট নেই জানি না। হ্যাঁ পার্সেল, আচ্ছা যাচ্ছি। এ কারা ঢুকলো এখানে? ও আচ্ছা আচ্ছা, ভুল করে তাহলে লোক ঢুকিয়ে ফেলেছে। এ সব লোক নিয়ে তো এখানে ঢুকলো। এই পার্সেলটা এইমাত্র আসলো, সবাইকে নিয়ে আবার চলে যাচ্ছে, বুঝতে পারিনি ঢুকে পড়েছিল সবাই। ঠান্ডা আজকে মোটামুটি ভালোই আছে, এখন ঘরের থেকে আর বেরোবো না। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।